হেই গাইজ, আজকের ভিডিওটা একটু বেশি স্পেশাল, কারণ এখন পর্যন্ত ইউটিউবে এমন কোনো বাংলা ভাষার টিউটোরিয়াল নাই যেটা বাংলাদেশে টাকাকে নিয়ে বানানো। আমরা সবসময় দেখি ভিডিওতে শুধু ডলার উড়ে বেড়াচ্ছে, তাই না? তো আজকের ভিডিওতে আমরা শিখবো মানি এক্সপ্লোশন ইফেক্ট, আর সেটা হবে আমাদের দেশের টাকা দিয়ে। সো লেটস জাম্প ইনটু দি টিউটোরিয়াল। আমাদের মানি এক্সপ্লোশন ইফেক্ট তৈরি করার জন্য তিনটা জিনিসের দরকার হবে। একটি হলো টাকার নোট, দ্বিতীয় হলো আফটার ইফেক্ট, তৃতীয় হলো আফটার ইফেক্টের প্লাগইন এলিমেন্ট 3D। এটা কিন্তু ফ্রি না, তো ফ্রিতে কিভাবে পাইতে হয় ওইটা অবশ্যই আপনারা জানেন, আপনারা অনেক স্মার্ট। তো প্রথমে আমরা আফটার ইফেক্ট ওপেন করে নিব। এখানে আমরা একটা নিউ কম্পোজিশন সেট করব। কম্পোজিশনের নাম কি দেওয়া যায়, নামই দিয়ে দিলাম। এরপর ওয়াইড হাইট ঠিক রাখবো, আর হচ্ছে ডিউরেশন 10 সেকেন্ড রাখছি, কারণ আমাদের যেই ইফেক্ট আমরা তৈরি করতেছি ওইটা 10 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। দেন ওকে। এরপর টাকার নোটটি ইনপুট করে নিব। ইফেক্টটি তৈরি করার জন্য আমি নতুন টাকার নোট ইউজ করছি, যেটা হচ্ছে রিসেন্টলি লঞ্চ হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা দেখে, ডিজাইনটা দেখে আপনারা হয়তো অনেকেই কনফিউজ হয়ে যেতে পারেন যে এটা কোন দেশের টাকা। তো আসলে এটা বাংলাদেশের টাকা, নতুন রিলিজ হয়েছে এটা। দেন যেই টাকার লেয়ারটা আছে এখানে ক্লিক করব। এরপর চলে যাব লেয়ার, তারপর অটো ট্রেস। দেন হচ্ছে এই সেটিংসটা রাখবেন আপনারা, এই সেটিংসটা রেখে ওকে করে দিবেন। এরপর একটি আমাদের সলিড ব্যাকগ্রাউন্ড বা সলিড কালার নিয়ে নিতে হবে, কালার প্লেট। রাইট ক্লিক করব, নিউ সলিড। তো এখানে যে কোনো কালার আপনারা পিক করতে পারেন, তারপর ওকে করে দিন। আর অবশ্যই খেয়াল রাখবেন যে ওয়াইড হাইট এটা যেন ঠিক থাকে, মানে আপনি যে কম্পোজিশনটা ক্রিয়েট করেছেন ওইটার সাথে যেন এটা ম্যাচ করে। আমি এখানে আর একটা নাম দিয়ে দিয়েছি, কম্পোজিশন। হয়তো বানানটা ভুল হয়েছে, ইগনোর করবেন। দেন ওকে। এখন আমাদের এখানে এলিমেন্ট 3D যে প্লাগইনটা আছে বা ইফেক্ট আছে ওইটা ইউজ করতে হবে। ওইটা ইউজ করার জন্য ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যাবেন। দেন এখানে লিখবেন এলিমেন্ট 3D। তো এলিমেন্ট লিখলেই চলে আসবে। তারপরে এই যে কম্পোজিশন যে লেয়ারটা ক্রিয়েট করলাম এখানে ছেড়ে দেব। এরপরে এইখান থেকে আমরা চলে যাব সোজা কাস্টম লেয়ার। এখান থেকে কাস্টম টেক্সট অ্যান্ড মাস্ক, তারপর পাথ লেয়ার প্রথম যে অপশনটা আছে এখান থেকে নানে ক্লিক করব। দেন 2 নম্বর অটো ট্রেস টাকা, মানে আমরা অটো যেই ট্রেসটা করে নিয়েছি ওইটা এখানে সেট করে দেব। এটা অফ করে দিব। দেন সেকেন্ডটায় চলে যাব কাস্টম টেক্সচার অ্যান্ড ম্যাপস, এখানে ক্লিক করব। এটারও প্রথম লেয়ার মানে লেয়ার 1-এ ক্লিক করব। এইখানে আমরা 3 নম্বর লেয়ারটা সিলেক্ট করে নেব। ও হয়ে গেছে। এরপর আমাদের ক্লিক করতে হবে সিন সেটআপ। তো এখানে আসার পর দেখবেন যে পুরো ফাঁকা জায়গায় কোনো কিছু নাই। তো এইখানে আমাদের টাকাটা নিয়ে আনার জন্য এক্সট্রিউডি বলে হয়তো এটাকে, এখানে ক্লিক করব। দেন এটা চলে আসবে। তো এটা দেখুন অনেক থিক, অনেক মোটা, তো আমাদের টাকাতে এত মোটা হয় না। তো এটা কমানোর জন্য এখানে ক্লিক করব। তারপরে এখানে যে আর মতন চিহ্নটা আছে এখানে ক্লিক করব। দেন বেভেল, মানে এইটা এখানে যে টেক্সচারটা আছে না এখানে, তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এক্সট্রিউড আছে, এটা দেখুন 1 আছে, এটা 0 করে দেব। দেখুন অনেকটা থিন হয়ে গেছে, মানে থিক থেকে থিন হয়ে গেছে, মানে পাতলা হয়ে গেছে। এরপর এখানে তোমাদের টেক্সচার নিয়ে আসতে হবে। টেক্সচারটা নিয়ে আসার জন্য এখানে টেক্সচারে ক্লিক করব। এটা হচ্ছে টেক্সচারটা, ঠিক আছে। এখানে ক্লিক করব। দেন ডিফিউজ নানে এখানে ক্লিক করব। এখান থেকে এখানে যে আরো মতন চিহ্নটা আছে এখানে ক্লিক করে আমরা টেক্সচারটা লোড করে নেব। তো আমাদের যেই টাকার ইয়েটা আছে আমরা যেটা সেট করেছিলাম এর আগে, এটা ক্লিক করবো, অটোমেটিক চলে আসবে। এখন দেখুন যে এটা অনেক জুম হয়ে আসতেছে, তো এটা আমাদের কম করে নিতে হবে। তো কম করার জন্য ইউভি রিপেট আর ইউভি অফসেট এইগুলো হচ্ছে একটু টানা হেঁচড়া করলে এটা ঠিক হয়ে যাবে। তো আমি এটা তাড়াতাড়ি করে নিচ্ছি। ডান। এরপর ওকেতে ক্লিক করব, তারপর আবার ওকেতে ক্লিক করব। দেন এটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে, আচ্ছা প্রবলেম নাই। দেন নিচের লেয়ার দুটো অফ করে দেবো। ওকে, অফ করা হয়ে গেলে এরপর আমি এখান থেকে চলে যাব গ্রুপ 1-এ। গ্রুপ 1-এ যাওয়ার পর এই যে পার্টিকেল রেপ্লিকেটর আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে এই যে পার্টিকেল কাউন্ট আছে, এটা যতগুলো আমরা বাড়াবো এখানে কিন্তু তত কয়টাই হচ্ছে টাকা মানে ডুপ্লিকেট হবে, মানে আরও অনেক কয়টা টাকা এখানে আসবে। তো তার আগে এটা আমাদের একটু ছোট করে নিতে হবে। আমরা এখান থেকে স্কেলটা যদি কম করে নিতাম তাও হয়তো, কিন্তু আমরা এখানে যে পজিশন জেড আছে, যেহেতু এটা অলরেডি 3D-তে কনভার্ট হয়ে গেছে, তো এটা ছোট করে নেবো এইভাবে, ঠিক আছে। দেন এটা আমরা কাউন্টটা বাড়াই নিয়েছি অলমোস্ট 40টা, বা এর কম দিলেও পারবেন, বেশি দিলেও পারেন, এটা আপনার মতো করে নেবেন। আর এইখানে আমি অনেক কয়টা জিনিস দেখাবো যেগুলো আপনার অ্যাকর্ডিংয়ে সেট করবেন, কারণ হচ্ছে এটা আমার মতো আমি তৈরি করবো, আমার যেমন ইফেক্ট দরকার, এখন আপনার যেমন ইফেক্ট দরকার সেগুলো আপনি তৈরি করবেন, কিন্তু আমি প্রসেসটা শিখাই দেবো যে কেমনে কি করতে হবে। তারপর এখান থেকে যে রেপ্লিকেটর ইফেক্ট আছে এটারই ইফেক্ট এখানে ক্লিক করব। দেন স্কেটার আছে, স্কেটারটা অনেক কয়টা বাড়াই দিব। যদি এইটা দেখেন যে অনেক কয়টা হয়ে যাচ্ছে, মানে 40টাই হবে। হ্যাঁ, তো আমি এটা আরও বাড়াই দিচ্ছি, 200 করে দিচ্ছি এখানে 200। ঠিক আছে। তারপর নিচেরগুলো এইভাবে হচ্ছে আপনি দেখতে পারবেন বাড়ায় কমায় যে আপনার কেমন দরকার। আর এটা হচ্ছে ডেপথ
ফিল করানোর জন্য, মানে টাকাটা আগে পিছিয়ে হবে, এটা আমি 200 বা 300 করে দিচ্ছি। ওকে ওকে ফাইন। তো এখন দেখুন কোনো এখানে অ্যানিমেশন হচ্ছে না বা টাকাটা যেভাবে ব্লাস্ট হচ্ছে ওই ধরনের কোনো কিছু এখানে ইফেক্ট এখন আসেনি। তো ওইটা আমরা তৈরি করব। তার আগে এই যে র্যান্ডম সিড, ঠিক আছে, তো এটা আপনি যদি কমান বাড়ান তো টাকাগুলো আগে পিছিয়ে ওইভাবে হবে, র্যান্ডমলি হবে, ঠিক আছে। এখন তো আমরা এটা ম্যানুয়ালি করলাম, তো এটা আমরা দেখে এই যে র্যান্ডমভাবে হচ্ছে, ঠিক আছে। তো এটাও আপনার ইচ্ছা মতো করে আপনি করে নিতে পারেন। আচ্ছা, তো এখন আমরা এগুলো অফ করে দিচ্ছি। এখান থেকে আমরা চলে যাব পার্টিকেল লুকে, দেন এখান থেকে আমরা চলে যাব পার্টিকেল রোটেশন, এখানে ক্লিক করব। এখানে যে রোটেশন র্যান্ডমটার লেগ দেখতে পাচ্ছেন, এইখানে যে স্টপ আছে আমরা ক্লিক করে অল্টার ধরে রেখে ক্লিক করব। দেন এখানে আমরা একটা এক্সপ্রেশন লিখব। এক্সপ্রেশনটা হলো টাইম ইন্টু 50, ঠিক আছে, টাইম ইন্টু 50। ওকে, যে কোনো একটা জায়গায় ক্লিক করব, হয়ে যাবে। তো এখন আমরা যদি একটা আগে পিছিয়ে করি তাহলে দেখবেন যে এখানে একটা মানে যে ইফেক্টটা হয় সেটা চলে এসেছে অলরেডি। এরপর আমরা হচ্ছে আবার প্রথমে চলে যাব, আমাদের হচ্ছে একটা কিফ্রেম তৈরি করতে হবে, কিফ্রেম লাগাইতে হবে যে টাকাটা ব্লাস্ট হচ্ছে এরকম, মানে প্রথমে ছোট থাকবে, তারপরে অ্যানিমেশন করতে হবে হালকা, তাহলে হচ্ছে আমাদের ইফেক্টটা রেডি হয়ে যাবে। তারপর পার্টিকেল রেপ্লিকেটরে চলে যাব, এখান থেকে এই যে রেপ্লিকেটর ইফেক্টে যাব। তো প্রথমে সব কিফ্রেমগুলোতে আমি মানে স্টপ আছে কিফ্রেম সেট করে দিচ্ছি। দেন প্রথমে যাব, দেন এই আমাদের কম্পোজিশন লেয়ারে ইউ ক্লিক করবো কিবোর্ড থেকে, প্রথমের দিকে এসে সবগুলো 0 করে দেবো, ওকে। তারপর সবকটা একসাথে ধরে F9 ক্লিক করবো, তাহলে ইজি হয়ে যাবে। এখন যদি আমি দেখি এটা অনেক স্লো হচ্ছে, তাই না, তো একটু সামনের দিকে আগাই দিব, বেশি ফাস্ট হয়ে যাচ্ছে। তো আমরা কিফ্রেমটা একটু উপর নিচে করে দেবো, মানে অ্যানিমেশনটা। আমাদের যে স্কেটার আছে এইটা হচ্ছে এইটা, মানে এইটা করলেই হবে জাস্ট, ঠিক আছে, একটু স্লো হয়ে গেল শেষের দিকে। আর আমাদের যে জেড স্কেটার আছে এটা হালকা এই পাশে দিয়ে দেবো, তাহলে মানে এটা অ্যানিমেশন হইতে থাকবে। দেন আমাদের এই যে র্যান্ডম সিড এটা হালকা আরেকবার করে দেখবো যে অ্যানিমেশনটা কিভাবে ভালো লাগে দেখতে, মানে টাকাগুলো কিভাবে সরাই সেটা থাকলে দেখতে ভালো লাগবে, ঠিক আছে। এই যে আমাদের ইফেক্ট রেডি হয়ে গেছে। এখন এটা আমাদের পিছনে ইউজ করতে পারি বা যে কোনো জায়গায় ইউজ করতে পারি, ঠিক আছে। তো এটাতে আপনি যদি হচ্ছে ভাবেন গ্রিন স্ক্রিন ইউজ করবেন, তো নিচে একটা সলিড কালারে নিয়ে নেবেন, সলিড কালারে যে গ্রিন কালারটা নিয়ে নেবেন, দেন এটা নিচে দিয়ে দিবেন। এবার এক্সপোর্ট করে নিলে এটা আপনি গ্রিন কালার হিসেবে ইউজ করতে পারেন। আচ্ছা, লাইটটা যদি একটু কম মনে হয় তাহলে আমরা এখানে যাব, দেন সবগুলো অফ করে দিব। এইখানে যে রেন্ডার সেটিংয়ে যাব, দেন লাইটিং, এই যে লাইটিংয়ের এটা হালকা বাড়াই দেব, ঠিক আছে। সরি, এটা নেই, অ্যাডিশনাল লাইটিং এটা হালকাই বাড়াই দিব, তাহলে দেখুন যে লাইটটা ফিরে এসছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আর এই ছিল আজকের আমাদের ভিডিও। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ সবাইকে।